অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ হোক বা প্রবাস, দূরে বা কাছে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া রুহানি চিকিৎসাসমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠান আপনাদের কল শুনবো, আপনাদের মেসেজ আমরা ইনশাআল্লাহ তাআলা নিব, উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে কিছু ফোন কলসের দিকে যাব, দেখবো আমাদেরকে কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই কল করেন, তাদের কলগুলো শুনবো, উত্তর প্রদান করার চেষ্টা করব। অনুরোধ করব দর্শকবৃন্দ যে আপনার খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই। জি, কল শুনিয়ে দিন। থেকে বলছি, মোহাম্মদ শাকাত হোসেন। আমার আম্মুর পায়ের ব্যথা এবং অসুস্থ, তার জন্য একটু রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে শাখাওয়াত হোসেন ভাই, মায়ের পায়ে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব। দর্শকবৃন্দ, কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মেয়ে বাসায় থাকতে একা একা ভয় পায়। জি, গাজীপুর থেকে কল করলেন, জানালেন যে আপনার মেয়ে একা বাসায় থাকতে ভয় পায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, অনুষ্ঠানের সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সুমন। আমার ব্যবসা এখন চলতেছে না, বদল হইতেছে না। আগে ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন ভালো যাচ্ছে না, লস। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেমা করতে চাই। আমার মায়ের নাম আফিয়া খাতুন। জি, সুমন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, কিন্তু এখন আর আগের মতো ভালো হচ্ছে না, লস হচ্ছে। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। কেউ কিছু করেছে কিনা আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নজরুল ইসলাম। আমার লাঞ্চের সমস্যা। নজরুল ইসলাম ভাই লাঞ্চের সমস্যা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেখ, দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করবো। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম কিরম মেরু। আমার স্ত্রী চোখে দেখতে পাচ্ছে না 4 বছর থেকে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি জানিয়েছেন যে আপনার স্ত্রীর চোখে দেখতে পারে না, তো এটা কি ইদানিং কোনো প্রবলেমের কারণে হয়েছে, নাকি একেবারে জন্ম থেকেই এই প্রবলেমগুলো? অনেক সময় দেখা যায় যে অনেকের জন্ম থেকেই তার দৃষ্টিশক্তি থাকে না, তো কিছু বিষয় থাকে, এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বান্দার জন্য পরীক্ষা। আর একটা হচ্ছে যে আগে ভালো ছিল, পরবর্তীতে আস্তে আস্তে
চোখের সমস্যা দেখা দিয়েছে, একটু বিস্তারিত যদি আমরা জানতে পারতাম আর একটু ভালো হতো। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আপনার স্ত্রী যেন চোখে দেখতে পায়, আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম হলো আবিদুল। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসমানি খাতুন। হাফিজুর রহমান ভাই কল করেছেন, জানিয়েছেন যে ইন্টারভিউ দিচ্ছেন, হচ্ছে না, চাকরি হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করছি, আশা করি ইস্তেখারার উত্তর প্রদান করব, আর পাশাপাশি কী আমল করলে আপনার চাকরি হবে তাও জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম মজিবুর রহমান। আমার খাবার পর খাবার হজম হয় না, রোহানি থেকে কাছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছেন খাবার হজম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার পাশাপাশি কিছু পয়েন্ট, কিছু নুকতা এমন বর্ণনা করার চেষ্টা করব যা আমল করলে বা একটু ফলো করলে ইনশাআল্লাহ তাআলা আপনার খাবার হজম হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল নেবার পর উত্তর দেওয়ার চেষ্টা করছি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম আমির হোসেন। আমার ছেলেটা আগে লেখাপড়া করতো, এখন তো লেখাপড়া করে না, লেখাপড়া মনোযোগী। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আমাদেরকে সিরাজগঞ্জ থেকে আমির হোসেন ভাই কল করেছেন, জানিয়েছেন যে ছেলে লেখাপড়ায় মন বসে না, অমনোযোগী, এজন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তার পড়ালেখার মধ্যে মনোযোগ বৃদ্ধি করে দেখ, দোয়া করি। পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু কল পেয়েছি, নিয়েছি, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, শুরুতে রুহানি চিকিৎসার উত্তরগুলো দিয়ে এরপরে যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন সাখাওয়াত হোসেন ভাই, তিনি জানিয়েছেন যে তার মায়ের পায়ে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের সমস্যাকে দূর করে দেখ। দর্শকবৃন্দ, কোনো একটা অঙ্গের জন্য, যেমন হাতে ব্যথা, পায়ে ব্যথা, এরকম কোনো একটা অঙ্গে যদি কারো ব্যথা হয় তাহলে এই ওয়াজিফাটি খুবই চমৎকার একটি ওয়াজিফা, যে ওয়াজিফা পাঠ করলে, আমল করলে আশা করি সমস্যা দূর হবে। ওয়াজিফা কি? ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবেন, এরপর হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন যে মেয়ে ভয় পায় একা থাকলে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ একটু ভয়ের মধ্যে থাকে, তারা একা ভয় পায়, অন্ধকারে ভয় পায়। তো আপনি এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ে যদি এই ওয়াজিফা পাঠ করে, আশা করি তার অন্তর থেকে ভয় ভীতি দূর হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, আপনার মেয়েকে বলবেন সে পাঠ করবে 60 টাইম, 60 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নজরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার লাঞ্চের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি পাঠ করুন, 115 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। এরপর নিজের ওই লাঞ্চে অর্থাৎ শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। দর্শক, বিশেষ করে নজরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, আপনি কোন এলাকা থেকে কল করেছেন জানালে হয়তো ঠিকানা বলতে পারতাম। দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। যদি আপনার জানা থাকে, মোবাইলে দাওয়াত ইসলামের সাথে পরিচয় থাকে, আপনি তার মাধ্যমে যেখানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় আপনি সেখানে গিয়ে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাতে আত্মারিয়া ব্যবহারের দ্বারাও আপনার যে লাঞ্চের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন তোজাম্মেল ভাই, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর চোখে দেখতে পায় না, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই ওয়াজিফাটি
আপনি আপনার স্ত্রীকে করতে বলুন। আশা করি যদি কোনো রোগের কারণে এই সমস্যাটা হয়, আশা করি সমস্যা দূর হবে, আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে। তো ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ডান হাত কপালে রাখবে। কপালে রেখে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করবে। 11 বার শুরু শেষে দুরুদে পাক পাঠ করবে আর এক নিঃশ্বাসে পাঠ করবে। ওয়াজিফাটি এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে, আগে পরে দুরুদে পাক পাঠ করে এরপরে কি করবে, আপনার আঙ্গুলগুলো একত্রিত করে নেবে, 5 আঙ্গুল একত্রিত করে এরপর আঙ্গুলের অগ্রভাগে ফু দিবে। ফু দিয়ে এরপর নিজের চোখে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যদি কোনো রোগের কারণে সমস্যা, আশা করি সমস্যা দূর হয়ে যাবে, দৃষ্টিশক্তি ফিরে পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে খাবার হজম হয় না। মুজিবুর রহমান ভাই কল করেছিলেন যে খাবার হজম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যখনই খাবার খাওয়ার সময় কিছু নিয়মাবলী রয়েছে। প্রতিটি বিষয় থেকে যদি আমরা উপকার পেতে চাই, ওই উপকারের জন্য আমাকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যদি আমি নির্দিষ্ট নিয়ম মেনে চলি তাহলে দেখা যাবে আমার সমস্যার সমাধান হবে, আর যদি নিয়ম মেনে না চলা হয় তাহলে দেখা যাবে এই বিষয়গুলো আমাদের ক্ষতির কারণ হয়। বলা হয় না যে অনেক কিছু, যে কোনো বিষয় এক্সারসাইজ অর্থাৎ অতিরিক্ত করা এটা ভালো না, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো দেখ, একটি ওয়াজিফা রয়েছে ইয়া ওয়াজিদু। যখন খাবার খাবেন, খাবারের প্রত্যেকটি লোকমায়, প্রত্যেকটি গ্রাসে আপনি ইয়া ওয়াজিদু বলে খাবার খাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা দূর হবে। পেটের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা দূর হবে। দ্বিতীয় বিষয় যে খাবারে কিছু ইসলামী নিয়মাবলী বা নিয়ম রয়েছে, এই নিয়মগুলো মেনে চললে আশা করি সমস্যার সমাধান হবে। খাবারকে ছোট ছোট লোকমায়, অনেকে তো আমরা অনেক বড় লোকমা নিয়ে খাবার খাই, তো খাবারকে ছোট লোকমায় ভালোভাবে চিবিয়ে খাবার দ্বারা আশা করি খাবারটা খুব হজম হয়। ডাক্তাররা বলে, অনেকে বলে থাকে যে যদি আমরা দাঁতের কাজ পেট দিয়ে করি তাহলে কীভাবে হবে। আমাদের খাবারটা দাঁত ভালোভাবে চিবাবে, এরপর পেটে যাবে, ওই পেট ভালো থাকবে। আর যদি আমরা দাঁত দিয়ে না চিবাই পেটে দিয়ে দিই তাহলে ওই দানাগুলো দেখা যায় পেটে গিয়ে আমাদের ক্ষতির কারণ হয়ে থাকে। এই জন্য ছোটো ছোটো লোকমায় ভালোভাবে চিবিয়ে খাওয়া দরকার। আর হ্যাঁ, আরেকটি বিষয় দর্শকবৃন্দ, আমরা এগুলো যদি ডাক্তারি সায়েন্স পড়ি বা একটু রিসার্চ করি তাহলে জানতে পারবো, যখন আমরা খাবার খাবো, খাবারের মাঝে মাঝে আমরা আমাদের আঙ্গুলগুলো চেটে খেয়ে নিব। তো এটার দ্বারা কি হবে, বলা হয় যখন মানুষ খাবার খায়, খাবার যখন একসাথে একত্রিত, যেটা আমরা বলি মাখানো হয়, তরকারি ভাত একসাথে মাখালাম, তো যখন মানুষ খাবার মাখে তখন তার আঙ্গুল থেকে এক প্রকার রস বের হয়, নিঃসৃত হয় এক প্রকার রস। ওই রসটা কি হয়, খাবারের সাথে মিশে। তো যখন আমরা আঙ্গুলগুলো ওই চেটে খেয়ে নিব তখন কি হবে, রসটা আমাদের পেটে যাবে, আর এই রসটা আমাদের খাবার হজমের জন্য সহায়ক। জি হ্যাঁ দর্শকবৃন্দ, বেশ কিছু বিষয় বললাম, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। জি হ্যাঁ, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব রয়েছে, খাবারের ইসলামী নিয়মাবলী। এই কিতাবটি আপনি সংগ্রহ করতে পারেন। আরও ভালো হয় যদি ফয়জানে সুন্নত মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করুন হাদিয়ার মাধ্যমে, অথবা দাওয়াত ইসলামী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এখানে গিয়ে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে ফয়জানে সুন্নত লিখে সার্চ করলে আপনি কিতাবটি পেয়ে যাবেন। আশা করি এটা ডাউনলোড করে নিলে আপনি এর থেকে ওই খাবারের 2টা অধ্যায় রয়েছে, এই 2টা অধ্যায় আপনি যদি মনোযোগ সহকারে পড়েন, আপনার অনেক রোগ থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা কিতাবটি অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা। সিরাজগঞ্জ থেকে আমির হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলে লেখাপড়ায় অমনোযোগী, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যে ছেলে পড়ালেখায় অমনোযোগী, এই ওয়াজিফাটি সে আমল করবে দৈনিক 5 বার। যদি 5 ওয়াক্ত নামাজের পর হয় তাহলে আরও ভালো। দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি পাঠ করবে। 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, অমনোযোগী যে রয়েছে সমস্যা দূর হবে, পড়ালেখায় মনোযোগী হবে। দৈনিক 5 বার এই আমলটি করতে হবে। 101 বার করে ওয়াজিফাটি পাঠ করবে, আগে পরে দুরুদে পাক পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের
রুহানি চিকিৎসা যে কল করেছিলেন তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন সুমন ভাই। তিনি জানিয়েছেন যে তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো আগে ব্যবসা ভালো চলতো কিন্তু এখন ভালো হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছিলেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনি আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা 35 বার লিখে নিন, 35 টাইম 35 বার লিখবেন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখুন। আশা করি খুব উন্নতি এবং বরকত হবে। একটি গুলদস্তা, একটি বিষয় আপনার কাছে উপস্থাপন করছি। দর্শকবৃন্দ যারা চায় ব্যবসার মধ্যে বরকত হোক, ঘরের মধ্যে বরকত হোক, এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আপনি এটা অ্যাপ্লাই করলে এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন। এটা কি নুসখা হচ্ছে, আপনি প্রতি মাসে একটি বক্স বানিয়ে নিন আপনি বা এক জায়গায়, প্রতিদিন সেটার মধ্যে কিছু না কিছু টাকা রাখুন, যতটুকু আপনার সামর্থ্য আছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যদি 1 টাকা হয় 1 টাকা আপনি প্রতিদিন রাখলেন। এরপর এটা মাস শেষে প্রত্যেক আরবি মাসের 11 তারিখ গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির গিয়ারবি শরীফ, তো প্রত্যেক মাসের 11 তারিখে আপনি ওই টাকাটা বের করে, ওই টাকা যতটুকু জমেছে ওই টাকা দিয়ে আপনি কিছু মিষ্টান্ন তাবারক কিনে নিন। কিনে এরপরে গাউসে পাকের নামে ফাতিহা করে দিন, ইসালে সব করুন, ফাতিহা করুন, এরপরে মিষ্টান্ন বিতরণ করে দিন। এভাবে আপনি প্রতি মাসে করতে থাকুন, কয়েক মাস করুন। এর বরকত, এর রহমত, এর ফজিলত ইনশাআল্লাহ তাআলা আপনি নিশ্চক্ষে দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন হাফিজুর রহমান ভাই। চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত আমরা পাচ্ছি না। তো এই আপনি চাকরি পাওয়ার জন্য, হালাল রিজিকের জন্য কিছু ওয়াজিফা, কিছু আমল রয়েছে, আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু ওয়াক্ত ছাড়া, অর্থাৎ যে সময়গুলোতে নফল নামাজ পড়া নিষিদ্ধ ওই সময়গুলো ছাড়া যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন, 182 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হালাল রিজিকের জন্য, চাকরির জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু কল আমরা নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা আমাদের ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন যে উত্তর দেওয়া হয়েছে এটার প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজের দিকে যাব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আপনাদের কিছু মেসেজ নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার মা কিছুদিন পর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ও বেশি অদ্ভুত ও উল্টাপাল্টা কথা বলে। এজন্য কি জানতে চেয়েছেন সাদ হাবিব ভাই ঢাকা থেকে। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দোয়া করি। আর অনেক সময় দেখা যায় মানুষের মানসিক কিছু প্রবলেম হয়ে যায় টেনশনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে। তো এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। যদি আপনার আম্মু করতে পারে তাহলে তো ভালো, নাহলে আপনি নিজে করে এভাবে অ্যাপ্লাই করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো মানসিক সমস্যার জন্য, পেরেশানির জন্য এই আমলটি করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 টাইম, 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফুদিন, পানিতে ফুদিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাগিনা মা বাবার অবাধ্য, কোনো কথা শোনে না, পড়ালেখা ছেড়ে দিয়েছে, এখন কাজ করে কিন্তু টাকা পয়সার হিসাব রাখে না। তো খারাপ ছেলেদের সাথে মিশে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রংপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দোয়া করি। প্রথম তো আমরা আমাদের সমাজের মধ্যে আমরা এই প্রবাদ বাক্যটাও জানি,
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো সন্তান কার সাথে চলছে, কি করছে, কার সাথে উঠা বসা করছে, সেই বিষয়টি বাবা মার শুরু থেকে খেয়াল রাখা উচিত। এটা সকলের জন্যই বলা, যে দেখা যায় আমার সন্তান কি করছে, আমরা কোনো স্কুলে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, আমরা খোঁজখবর নিই না। তো এই খোঁজখবর না নেওয়াটা আমাদের জন্য হিতে বিপরীত হয়, কাল হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় আমার বাচ্চাকে আমি স্বাধীনতা দিয়ে রেখেছি, সে যাচ্ছে, ঘুরছে, ফিরছে, হঠাৎ কোনো খারাপ সঙ্গ তার হয়ে গেল। তো এই খারাপ সঙ্গের কারণে তার জীবনটাও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। তো এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে। যাদের এই সন্তান অবাধ্য তারা এই আমলটি করতে পারবেন, যখন আপনার সন্তান ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজি ব্যক্তি, যিনি রেগুলার নামাজ আদায় করেন, নামাজি ব্যক্তি একটু উঁচু আওয়াজে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করবে। সম্পূর্ণ সূরা পাঠ করবে, একবার পাঠ করবে একটু উঁচু আওয়াজে, যেন যিনি ঘুমিয়ে আছে আপনার সন্তান তার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখবে যেন এত জোরেও না হয় যে সে জোরে আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল। তো এভাবে আমল করতে থাকুন, কিছুদিন আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের সন্তান আপনাদের বাধ্য হবে, নেক হবে, ভালো হবে। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, নেক হওয়া, নেক বানানো খুব চমৎকার একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, আপনার দাওয়াত ইসলামী অসংখ্য যুবককে, অসংখ্য হাজারো নয় লাখো যুবককে আলহামদুলিল্লাহ, যারা অবাধ্য ছিল তারা বাধ্য হয়েছে, যারা বেনামাজি ছিল তারা নামাজি হয়েছে, যারা এলাকার মধ্যে খারাপ ছিল তারা এলাকার মধ্যে ভালো হয়েছে। তো এটা দাওয়াত ইসলামীর সহবত সংস্পর্শে সাহচর্য হয়েছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে নিয়ে টেনশন করছেন, টেনশনের কারণ নেই, দাওয়াত ইসলামী আপনার সাথে আছেন। আপনি সহ আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর সাথে অ্যাড হয়ে যান। অ্যাড কীভাবে? এই তো সামনে কিছুদিন পরে 24, 25, 26 ডিসেম্বর, বুধ, বৃহস্পতি, শুক্রবার ইনশাআল্লাহ তাআলা দাওয়াতি ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা আজিমুশান বিশাল সুন্নতে ভরা ইজতিমা ঢাকার এয়ারপোর্টের পাশে আশিয়ান সিটি সি ব্লকে অনুষ্ঠিত হবে। এই ইজতিমায় কোরআনে পাকের তেলাওয়াত হবে, নাত হবে, মানকাবাত হবে, বিষয়ভিত্তিক সংশোধনমূলক বয়ান হবে। যে বয়ান শুনে লাখো লাখো ইসলামী ভাইদেরকে আমরা দেখেছি কান্না করে করে তওবা করেছে, যারা গুনাহের মধ্যে ছিল তওবা করেছে, মা বাবার অবাধ্য ছিল তওবা করে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চেয়েছে। এমন পরিবেশ আপনার নিজের সন্তানকে দেই না, ইনশাআল্লাহ তাআলা আপনি পরিবেশ দিবেন, ওই পরিবেশে থেকে দেখবেন আপনার সন্তান ভালো হবে। আপনার এলাকার মধ্যে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ওই ইজতিমাতে আপনার সন্তানকে আপনি নিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। যখন আপনি নিয়ে যাবেন, আপনিও যাবেন, তখন আপনার সন্তানও যাবে। যদি বলি যে ঠিক আছে তুমি যাও, তাহলে কাজ হয় না। আপনি নিজে যান, আপনিও যাবেন, সন্তানকে নিয়েও যাবেন ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামীর আশিকানে রসুলের সংস্পর্শে থেকে তারাও আশিকানে রসুল হবে ইনশাআল্লাহ তাআলা, নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। তো এই জন্য দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, যারাই আমাদেরকে দেখছেন 24, 25, 26 ডিসেম্বর কোনো কাজ নেই, কাজ একটা, দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাত ভরা ইজতিমাতে অংশগ্রহণ করা। সবাই যদি দূর দূরান্ত হয় তাহলে 23 তারিখে সকালে হোক, দুপুরে হোক, অর্থাৎ যখন আমি রওনা দিলে আমি রাত্রে পৌঁছে যেতে পারবো, ওই হিসাব করে আমরা ঘর থেকে বের হই 23 তারিখে ইনশাআল্লাহ তাআলা। আর যদি ঢাকা বা এর আশেপাশে থাকি আমরা, তাহলে আমরা রাত্রে রওনা দিয়ে সকাল পর্যন্ত বা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে চলে আসতে পারবো। এমনভাবে চলে আসি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিনের সুন্নাত ভরা ইজতিমাতে পাশাপাশি দাওয়াত ইসলামী দিনী কাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ওয়াজিফাও দেওয়া হলো, আর কিছু নুসখা বলা হলো, যেটা দ্বারা নিজেদের সন্তানদেরকে আমরা কী করতে পারবো, কিছুটা পরিবর্তন করার একটা মাধ্যম খুঁজে পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আরও কিছু মেসেজের দিকে যাবো, আপনাদের কিছু মেসেজও পড়বো ইনশাআল্লাহ তাআলা। মেসেজ পড়ছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। সাজু আহমেদ ভাই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বিয়ে নিয়ে প্রায় 2 বছর ধরে মেয়ে দেখছি, কিন্তু বিয়ে পর্যন্ত আগায় না, এটা নিয়ে আমার ফ্যামিলি অনেক চিন্তিত। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনি প্রতিদিন ঈশার নামাজের পরে এবং রাত্রে ঘুমানোর আগে এই সময়টার মধ্যে আপনি কিবলামুখী হয়ে যেভাবে নামাজের মতো বসে এভাবে বসে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, পুরো সূরাটি পাঠ করবেন 41 বার, 41 টাইম, 41 বার আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন, ইয়া আল্লাহ আমার জন্য বিয়ের ব্যবস্থা হয়ে যায়।
এই ওয়াজিফা, এই আমল কন্টিনিউ 90 ডেজ, 90 দিন পর্যন্ত আপনাকে করতে হবে। এর মধ্যে যদি সম্বন্ধ আসে, কথাবার্তাও পাকাপোক্ত হয়ে গেল, তারপর আমল ছাড়বেন না, 90 দিন সংখ্যাটি পূর্ণ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অত্যন্ত ভক্তি, ইতিকাদ, বিশ্বাস, এই বিশ্বাসগুলো নিয়ে আমরা আমল করব। আশা করি রেজাল্টগুলো আমরা নিজ চোখে দেখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যদি ইসলামী বোনরা এই আমলটি করতে চান, তাহলে ইসলামী বোনদের যে বিশেষ দিনগুলো, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি যে হুয়াল্লাহু আহাদ এভাবে পুরাটা পড়বেন। যখন আবার নামাজের সক্ষমতা চলে আসবে, তখন আপনারা আবার কুল শব্দটি সহ পুরো সূরাটি পাঠ করবেন। 90 দিন পর্যন্ত আমলটি করবেন। আর পাশাপাশি কিছু ভালো ভালো নিয়ত করে নিন। নিয়ত কি, যে যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা সুন্নত অনুযায়ী গুনাহ থেকে বেঁচে বিবাহের আয়োজন করব, বিবাহের ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পাত্র পাত্রীরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার আম্মু খুবই অসুস্থ, ওনাকে সব ধরনের ডাক্তারের চিকিৎসা করানো হয়েছে, কোনো রোগ ধরা পড়েনি, ওনার শরীর খুব অসুস্থ, দয়া করে জানতে চেয়েছেন কি আমল করবেন। এটার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। এটি আমল করতে বলুন আপনার আম্মুকে চলতে, ফিরতে, উঠতে, বসতে অধিকারে এই ওয়াজিফা পাঠ করবে। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন বেশি বেশি, মাঝে মাঝে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মু যে অসুস্থতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার কপালের বাম পাশে ফোলা আছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই, কপালে মাংস বেশি। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইশতিয়াক আত্তারি ভাই আমাদেরকে মেসেজ করেছেন, আপনার এই ফোলা অংশের কারণে এখানে কি ব্যথা আছে কিনা যদি জানাতেন ভালো হতো। এই আমলটা আপনি করুন, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর ফু দিয়ে আপনি মাথায় যেই জায়গায় ব্যথা ওই জায়গায় মালিশ করে নিন, এই জায়গায় ফু দিয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দিক। দোয়া করি আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। আমলটি কি করবে? আমলটি হচ্ছে আপনার ভাই 11 পারা সূরা তওবা আয়াত নম্বর 129 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি পাঠ করবে, বা আপনি নিজেও পাঠ করতে পারেন। পাঠ করবেন, আগে পরে দুরূদে পাক পাঠ করবেন, পরে এরপর আপনার ভাইয়ের যে মানে ভাঙ্গা জায়গাটা রয়েছে ওই ভাঙ্গা জায়গায় ফু দিন, বারবার ফু দিন, কয়েকবার ফু দিয়ে দিন। আশা করি এভাবে আমল করার দ্বারা ভাঙ্গা হাত জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নওগাঁ জেলা থেকে, লিখেছেন আমার ছেলের নাম লাব্বাইক, তার বয়স 2 বছর। আমার ছেলে প্রায় সব সময় অসুস্থ থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। ইয়া সালামু 111 বার পাঠ করুন, আগে পরে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন রাজশাহী থেকে, লিখেছেন যে আমার মেয়ের খুব জেদ আর রাগ, তো এই জন্য কি জানতে চাচ্ছেন। মেয়ের বয়স হচ্ছে 2 বছর 6 মাস। তো ছোট বাচ্চা একটু জেদ রাগী হয়, তো একে প্রহার না করি। অনেকে আছে মেয়ে একটু আমার উপরে রাগ করলো, ই করলো, আমি তাকে মারধর করলাম, তাকে বকাবকি করলাম, তাকে বোঝানো, ছোট বাচ্চা বুঝাবো, আমরা বুঝাবো। আশা করি সমস্যার সমাধান হবে। আর এই আমলটি যখন সে ঘুমাবে ফজরের নামাজের পর, খেয়াল রাখবেন ফজরের নামাজের পর, কিন্তু সূর্য ওঠার পূর্বে, ফজরের পর সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রাখুন। ডান হাত রেখে আসমানের দিকে অর্থাৎ ছাদের দিকে তাকান, আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? 21 বার পাঠ করবেন, 21 টাইম, 21 বার। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, এই সমস্যা পেরেশানি অর্থাৎ আপনার জেদ করে আপনাদেরকে জ্বালাতন করে এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন
ডান হাত এবং পায়ে প্রবলেম, তো কি প্রবলেম এটা যদি জানাতেন তাহলে ভালো হতো। অনেক সময় দেখা যায় ব্যথা পায়ে, ডান হাত ডান পা ব্যথা করে, অনেক সময় দেখা যায় যে কাজ করে না, নড়াচড়া করাতে পারে না। তো কি সমস্যা এটা জানালে ভালো হতো। তারপরও যদি ব্যথা থাকে তাহলে এই পরামর্শে ওয়াজিফা ইয়া মুগনি একবার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজ করেছেন, লিখেছেন যে ডায়াবেটিক্সের জন্য কি ওয়াজিফা আছে। ডায়াবেটিক্স যাদের রয়েছে দর্শকবৃন্দ, ডায়াবেটিক্স এখন যদি আমরা দেখি তাহলে প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিক্স রয়েছে। তো ডায়াবেটিক্স আপনি দূর করার জন্য, ডায়াবেটিক্স থেকে ভালো হওয়ার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে পারা 15 সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80। এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আগে পরে 3 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। রেগুলার এটার অভ্যাস বানিয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কিছু ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যদি সম্ভব হয় তাও করতে পারেন। ডায়াবেটিক্স সমস্যার জন্য বানিয়ার দোকানে এলাচ পাওয়া যায়, বড় এলাচ পাওয়া যায়। ওই এলাচ থেকে ভিতর থেকে কালো দানা যেগুলো রয়েছে 5-7টি কালো দানা আপনি প্রতিদিন চিবিয়ে খেয়ে নিন। এটা দ্বারা আপনার ডায়াবেটিক্স অনেকটা কন্ট্রোলে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, লিখেছেন যে আমি বাইরে চাকরি করি, তো গ্রামের বাড়িতে গেলে আমার 2 ভাই ভাবিরা তারা একটা গণ্ডগোল করে, ঝগড়া করে। তো এ থেকে মানে পরিত্রাণ পাওয়ার আমল আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। আপনি এই আমলটি করতে পারেন যখন ঘরে যাবেন আপনি। তো ঘরে যে রান্না করা হয় খাবার, ওই খাবারের মধ্যে আপনি ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই খাবারের মধ্যে ফু দিয়ে দিন। ওই খাবারে ফু দিন, এরপরে খাবার সবাই খাবে, ঘরে যত সদস্য আছে খাবে। আশা করি একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, একে অপরকে বোঝা, এই বিষয়টা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন শাহ আলম ভাই, তিনি লিখেছেন আমি একজন স্টুডেন্ট। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, আমি খারাপ স্বপ্ন দেখতাম। এখন একটু সুস্থ, কিন্তু আমি পড়াশোনা করি কিন্তু বারবার ব্যর্থ হই অ্যান্ড আমার স্বাস্থ্য ভালো হয় না। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। 2টা বিষয়, এখন আপনি আপনার শারীরিক সুস্থতার জন্য আপনি ওয়াজিফা চাচ্ছেন। আপনি ইয়া সালামু 33 বার পাঠ করবেন, 33 টাইম 33 বার। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। যখনই আপনি পানি পান করবেন এই ওয়াজিফাটা আপনি পাঠ করবেন 33 বার ইয়া সালামু পরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনার পড়াশোনা ভালো হচ্ছে না, তো পড়াশোনা ভালো করা এটা কি আপনার স্মরণ শক্তি ভালো না, অর্থাৎ মুখস্থ করতে পারছেন না, নাকি ভুলে যাচ্ছেন? 2টা বিষয়। যদি আপনার ভুলে যাওয়ার সমস্যা থাকে তাহলে আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি আপনি লিখে নিন। একটি সাদা কাগজে লিখে, আরবিতে লিখে, এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় অথবা বাহুতে বেঁধে নিন। আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ আমরা নিয়েছি, আমাদের অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা কলের দিকে যাব। আমাদের কাছে ভিডিও কল আছে, পাশাপাশি একটি প্যাকেজ আছে। আসুন আমরা আগে একটি প্যাকেজ দেখি আজকে প্যাকেজে আমাদের জন্য কি আছে, এরপর ইনশাআল্লাহ তাআলা ভিডিও কলের দিকে যাব। জি, প্যাকেজ দেখিয়ে দিন। পরীক্ষায় সফলতার জন্য সূরাতুল ইখলাস 16 বার, 16 টাইম, শুরু শেষে একবার দুরূদ শরীফ সহ প্রতিদিন প্রত্যেক নামাজের পর ওযু সহকারে পাঠ করে দোয়া করুন। এই আমল চাকরি বা বিদেশে যাওয়ার ইন্টারভিউতে সফলতার জন্য উপকারী। শর্ত হলো কোথাও যেন মিথ্যা ও শরীয়ত বিরোধী কাজ না হয়। সময়কাল কাজ পূর্ণ হওয়া পর্যন্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত
দামাত বারাকাতুল আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা খুবই চমৎকার একটি ওয়াজিফা আমাদেরকে দিয়েছেন। দর্শকবৃন্দ, যদি কারো চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন হচ্ছে না, পাশাপাশি আপনার কোনো সমস্যা আছে, তাহলে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। বিশেষ করে যারা পরীক্ষার মধ্যে পাশ করতে পারছি না বা পরীক্ষা খারাপ হচ্ছে, ভালো করতে চাই, তো ভালো করার জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আমাদেরকে দিয়েছেন। ওয়াজিফা হচ্ছে প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজিফা পাঠ করার তৌফিক দান করুক। সংখ্যা তো আপনারা দেখেই নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজিফা পাঠ করে এর বরকত নেওয়ার তৌফিক দান করুক। আসুন দর্শকবৃন্দ, আমরা ভিডিও প্রশ্ন দেখিনি। জি, প্রশ্ন দেখিয়ে দিন আমাদেরকে। মুখে কোনো বড় কোনো লোহান ছিঁড়া থাকলে আমাকে জানিয়ে দেন। ভিডিও কলে আমাদেরকে জানালেন যে মুখে যদি ব্রণ থাকে, তো এই ব্রণ যে দূর করার জন্য কোনো ওয়াজিফা আছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, ব্রণের সমস্যা দূর করার জন্য ইয়া রকিবু র কফ ইয়া বা ইয়া রকিবু এই ওয়াজিফাটি পাঠ করবেন 3 বার, 3 টাইমস। আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনি হাতকে মোনাজাতের মতো নিয়ে হাতে ফু দিন। ফু দিয়ে এরপর আপনার চেহারায় বালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্রণের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 2-1টি বিষয় আরজ করব। বেশি বেশি পানি পান করুন। যখন আমরা বেশি বেশি পানি পান করব, তখন দেখা যাবে এই পানি পান করাটা আমার এই সমস্যার জন্য খুবই উপকারী হবে। আর দ্বিতীয়ত, সর্ব অবস্থায় অজু করে থাকি আমরা, সর্বদা অজু অবস্থায় থাকি, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা উপকার হবে। দেখা যায় ব্রণ, মেস্তা, কালো দাগ এগুলো আমাদের চেহারার মধ্যে ধুলাবালি পড়ে, অনেক ধুলাবালি, যেগুলো আপনারা দেখবেন ঘরের মধ্যে কোনো কিছু আছে, আমরা 2-3 দিনে এটা নাড়াচাড়া করছি না, তখন এটার উপরে একটা প্রলেপ পড়ে যায় হালকা ধুলার মধ্যে। এই ধুলাগুলো দেখা যায় না, একসাথে যখন বসে তখন দেখা যায়। তো আমাদের চেহারার মধ্যে এরকম ঠিক ময়লাগুলো লেগে যায়। আমরা তো সাদা পোশাক হলে দেখা যায় ময়লা হয়ে গেছে, তো এরকমই চেহারার মধ্যে পড়ে। তো আমরা এগুলো যখন না ধৌত করি, তখন লেগে গিয়ে যেতে যেতে আস্তে আস্তে কী হয়, বিভিন্ন রোগের সৃষ্টি হয়, ক্ষতের সৃষ্টি হয়, ইনফেকশন হয়। তো এই জন্যই আমরা অজু করে থাকি, অর্থাৎ বারবার চেহারা ধুই। আর অজু করলে তো চেহারা ধৌত করা হবে, 5 ওয়াক্ত নামাজের আগে আমরা অজু করব, পাশাপাশি এমনি অজু ছুটে গেলে অজু করে নিলাম। তো অজু করলাম কী হবে, আমরা চেহারা ধৌত করলাম, ময়লাগুলো আমাদের দূর হয়ে যাবে। তো এই সর্বদা অজু অবস্থায় থাকা, এটাও একটা প্রতিকার এই সমস্যা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জি, আরেকটি ভিডিও কল নিব। আমি আলজাবের আহমেদ, হবিগঞ্জ সদর থানা থেকে। আমি প্রায়ই রাতে যখন ঘুমাই দুঃস্বপ্ন দেখি, এজন্য সারা রাত ঘুম হয় না, একটু পর পর ঘুম ভেঙে যায়। আমি সবসময় পাক পবিত্র হয়ে ঘুমাই, তারপরেও প্রায়ই এই সমস্যা হয়। এর কারণ কি জানালে উপকৃত হব। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক, দোয়া করি। আর আপনি আল জাবের আহমেদ ভাই হবিগঞ্জ থেকে আপনি আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন। তো আপনি খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার জন্য 2টি রুহানি চিকিৎসা আপনাকে দিব, এগুলো আপনি আমল করুন। প্রথম, যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টি সূরা পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনার এই হাতে ফু দিবেন। ফু দিয়ে তারপর আপনার চেহারা, মাথা, হাত যতটুকু পর্যন্ত যায় আপনি হাত বুলিয়ে নেবেন, হাত ফিরে নেবেন। আবার 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করবেন। এরপর আপনি আবার হাতে ফু দিয়ে 2য়বার করুন। এভাবে আবার 3য়বার করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এভাবে আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন আমাদেরকে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি এই ওয়াজিফা পরে ঘুমালে খারাপ স্বপ্ন দেখা থেকে, তারপর হচ্ছিল আপনার জিন, জাদু, বিভিন্ন রকম ক্ষতিকারক বিষয় থেকে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি ওয়াজিফা হচ্ছে, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 21 বার, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি ভীতিকর, ক্ষতিকারক, ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু ফোন কলসের দিকে যাব, আমরা কিছু ফোন কল নিব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।
জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি ফেনী থেকে বলছিলাম মহাসিন। আমার ছেলে কোনো কাজে কর্মে মনোযোগ নাই, পড়ালেখাও করে না, কোনো কাজে কর্ম দিলেও থাকে না, বদমেজাজি থাকে, কারোর সাথে কথাবার্তা ঠিক মতো বলে না। এটার জন্য স্টিকার করার জন্য চাচ্ছি আর কি। আমার বড় ছেলের নাম ওয়াইসুল মুস্তফা, তার মায়ের নাম তৈয়বা আক্তার। জি, ফেনী থেকে আমাদেরকে কল করলেন মহাসিন ভাই কল করলেন। তিনি জানিয়েছেন যে তার ছেলে কাজকর্মের মধ্যে মনোযোগ নেই, লেখাপড়ায় মনোযোগ নেই, তো বদমেজাজি, কারোর সাথে কথাবার্তা ঠিকমতো বলে না। তো এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা ইনশাআল্লাহ তাআলা করে উত্তর জানানোর চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জামাল উদ্দিন, সিরাজ জেলা। আমি অনেক ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম সাদ্দাম হোসেন। আমার মাথায় প্রচুর খুশকি আছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। হাফেজ মোহাম্মদ বাবুল হোসেন, রাজশাহী বাগমারা। আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কেউ কিছু করেছি না, এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মেয়ের নাম দেবা আফরিন মনি, তার মায়ের নাম মোসাম্মদ মেহেরুন্নেসা। জি, আমাদেরকে কল করলেন বাবুল হোসেন ভাই। তিনি তার মেয়ের কথা জানালেন যে সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আর দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম তামিম। আমার ছোট ভাই নাক থেকে গলা পর্যন্ত টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা টিউমারের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কয়েকটি আমরা কল নিলাম, এই কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো দিয়ে, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জামাল উদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে অনেক ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। একটি ওয়াজিফা, চমৎকার ওয়াজিফা রয়েছে, যে ওয়াজিফা পাঠ করলে, আমল করলে যদি আপনার পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। ওয়াজিফা কি, আর কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আসুন আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, কেউ যদি ঋণগ্রস্ত হয় এই বাক্যটি পাঠ করবে, প্রত্যেক নামাজের পর 11 বার পাঠ করবে, সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবে। নিয়মটা আমি বলে দিলাম, এবারকার ওয়াজিফাটি বলছি। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করবেন, যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঋণ যত বেশি থাকুক না কেন, ঋণ পরিশোধের ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে তামিম ভাই কল করলেন, জানালেন যে ছোট ভাইয়ের টিউমার, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইয়া মুমিনু আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফা ইয়া মুমিনু পাঠ করুন, 115 বার পাঠ করবেন। আগে পরে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার ভাইকে পান করাবেন, পাশাপাশি তার শরীরেও ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দের পর আমাদেরকে সাদ্দাম হোসেন ভাই কল করেছিলেন যে মাথায় প্রচুর খুশকি, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন বা আমাদেরকে কল করেছেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এটার মধ্যে খুশকির চিকিৎসার জন্য কয়েকটি পন্থা বলেছেন, ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। এগুলো উপস্থাপন করছি, এভাবে আমল করুন। মাথায় জয়তুন শরীফের তেল ঢেলে প্রতিদিন কমপক্ষে 7 মিনিট ধরে চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা 7 দিনের মধ্যে মাথার খুশকি, চুল ঝরা, মাথার চুলকানি, ঘা পাঁচড়া দেখা দেয়া ইত্যাদি সব কিছু
দূর হয়ে যাবে। জৈতুনের তেল এটা আপনারা একটু দেখে যাচাই বাছাই করে ভালো কোম্পানিটা, ভালো তেল অরিজিনাল যেটা, এটা আপনারা নেবেন। জৈতুনের তেল নিয়ে প্রতিদিন কমপক্ষে 7 মিনিট চুলের গোড়ার মধ্যে দিয়ে চুলগুলো ভালোভাবে মালিশ করবেন। এরপর এভাবে আপনি আমল করুন প্রতিদিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে 7 দিনের মধ্যেই আপনি এটার রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা চিকিৎসা হচ্ছে প্রতিদিন অল্প কিছু নিম পাতা পিষে পানিতে মিশিয়ে তা দ্বারা মাথা ধৌত করে নিন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা আপনার খুশকির সমস্যা দূর হবে। কিছু ফল ফ্রুট রয়েছে যেগুলো খাওয়ার দ্বারাও খুশকির সমস্যা দূর হয়, যেমন বেশি করে আপনি আঙ্গুর, তরমুজ, নাশপাতি, আপেল এবং মুসাম্বি এগুলো খাওয়ার দ্বারা খুশকির প্রতিরোধ হয়, খুশকির চিকিৎসা হয়। তো যে বিষয়গুলো বলা হলো এই বিষয়গুলো আমরা আমল করি। তবে হ্যাঁ, অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে বলে থাকি, আপনারাও এটা সতর্ক থাকবেন। তা হচ্ছে যে এই ঘরোয়া চিকিৎসাগুলো আপনারা আমল করতে চান, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে নেবেন। যদি আপনাকে অনুমতি দেয়, হ্যাঁ আপনি করতে পারেন, তাহলে আপনি করুন। অনেক সময় দেখা যায় অনেকের স্কিন আপনার এটা অনেক কিছুর জন্য সুইটেবল না, আবার অনেক কিছুর জন্য সুইটেবল। এই জন্য আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে এই কাজগুলো করতে হবে। যদি ডাক্তার বলে হ্যাঁ আপনি করতে পারবেন, তাহলে আপনি করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মহাসিন ভাই ফেনী থেকে। ছেলে কাজকর্মে তার মনোযোগ নেই, আর কোনো কাজ কাম দিলে সেখানে থাকে না, বা বদমেজাজি হয়ে থাকে, কারোর সাথে তেমন কথাবার্তা বলে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় না, কিছু মানুষ মানসিক ডিপ্রেশনের মধ্যে ভোগে, বা খারাপ ছেলেদের সাথে সংস্পর্শে থেকে অনেক সময় তার মানসিক প্রবলেমগুলো দেখা দেয়, বা কারো কথা শুনতে চায় না, বুঝতে চায় না। তো আপনি এই আমল করান, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইয়া সবুরু, আপনি আপনার সন্তানকে বলুন ইয়া সবুরু। এই ওয়াজিফাটি 33 বা 33 টাইম সে যেন পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার জন্য বাবুল হোসেন ভাই রাজশাহী থেকে, মেয়ের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়। ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেনি, এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভপাতের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, গর্ভ নিরাপদ থাকবে। আমল কি? আমল হচ্ছে আপনি আপনার মেয়েকে বলে দিন এই আমলটি যেন করে। যখনই গর্ভধারণ হবে তখন ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু 1100 বার নিয়মিত করে 40 দিন পর্যন্ত পাঠ করবে। একই জায়গায় একই সময় পাঠ করে এটা বেশি উপকারী হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভ হেফাজতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের অনেকগুলো কল এবং মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখনও অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, আহতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মোল্লা, অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করে মেসেজ করে, আল্লাহ যারা আমাদেরকে কল করে মেসেজ করে তারা সহ যারাই অসুস্থ সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না তাদেরকে উন্নতি দান করুন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মোল্লা, যারা হালাল রিজিকের অন্বেষণ করছে, চাকরি খুঁজছে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন আল্লাহ। যাদের ঘরের মধ্যে আয় বরকত নেই আল্লাহ, যাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে আল্লাহ, তাদের ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। একে অপরের সাথে ভালোবাসার সৃষ্টি করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। শেখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের
ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাত পরে ইজতিমা 24, 25, 26 ডিসেম্বর আশিয়ান সিটিতে উত্তরা এয়ারপোর্টের পাশে আল্লাহ অনুষ্ঠিত হবে। এই ইজতিমাতে আমাদেরকে যাওয়ার, বসার, অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।